হ্যালো স্টুডেন্টস, এমসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দুর্বা শুরু করছি আজকের ক্লাস ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স সেন্স টেস্ট। এই ক্লাসটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে কোয়েশ্চেন যে কোনো এক্সামেই তোমরা দেখতে পাবে। তো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলে দিই, তোমরা একটা খাতা পেন নিয়ে বসবে এবং আমি যেভাবে ট্রিক্সগুলো আজকে শেখাবো সেইভাবে ফলো করবে। আর ক্লাসটার কনসেপ্ট পুরোপুরি ভালোভাবে ক্লিয়ার করার জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে। তো শুরু করব আজকের ক্লাস। তার আগে আমরা আগের দিন করেছিলাম মিসিং নাম্বারসের ক্লাস, তো সেখানে একটা এক্সারসাইজ দেওয়া ছিল, তার অ্যান্সারটা তোমরা দেখে নিও। অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 2। কিভাবে আসছে না, ফার্স্ট কলামে 5, 6, 4 মাল্টিপ্লাই করে ডিভাইড 2 করলে 60 হয়। সিমিলারলি 4 × 10 × 11 হোল ডিভাইড বাই 2 করলে 220 হয়। একই প্রসেসে 7 × 8 × 2 বাই 2 করলে 56 হবে। সো অ্যান্সারটা হচ্ছে 2। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স সেন্স টেস্টের কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স শিখব। তো প্রথমে আসছে ডিরেকশন সেন্স টেস্ট। আচ্ছা, ডিরেকশন আমরা কি জানি? বেসিক আমাদের 4টে ডিরেকশন আছে, নর্থ, ইস্ট, সাউথ আর ওয়েস্ট, যেটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। আর এই 4টে ডিরেকশনের পাশাপাশি আরও 4টে ডিরেকশন আছে, যেটা হচ্ছে নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট। তো তোমরা ভালো করে দেখে নাও। টপে হচ্ছে নর্থ, নর্থের ঠিক অপোজিটে সাউথ, নর্থের রাইটে ইস্ট আর নর্থের লেফটে ওয়েস্ট, এবং তাদের মাঝখানে নর্থ এবং ইস্টের মাঝখানে নর্থ ইস্ট, সাউথ এবং ইস্টের মাঝখানে সাউথ ইস্ট, সাউথ এবং ওয়েস্টের মাঝখানে সাউথ ওয়েস্ট আর নর্থ এবং ওয়েস্টের মাঝখানে নর্থ ওয়েস্ট। তো এটা হচ্ছে বেসিক আমাদের ডিরেকশন সেন্স। তো এই ডিরেকশনের ওপরেই আমাদের বিভিন্ন কোয়েশ্চেন আসবে। তো কোয়েশ্চেনগুলো জানার আগে আরও কিছু জেনে নিই আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন সম্পর্কে আইডিয়া। ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে। তো আমরা কি বলতে পারি? নর্থ থেকে এইভাবে যদি যাওয়া হয় সেটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ সেন্স, আর যদি এইভাবে যাওয়া হয় তাহলে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ মানে তাহলে বুঝলাম নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট এইভাবে ডিরেকশন ফলো করছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে নর্থ, ওয়েস্ট, সাউথ, ইস্ট এইভাবে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট কি? রাইট এবং লেফট। রাইট মানে কি? নর্থ থেকে রাইট বলতে আমরা বুঝি ইস্ট, ইস্টের রাইট মানে সাউথ, সাউথের রাইট মানে ওয়েস্ট, ওয়েস্টের রাইট মানে নর্থ। আর লেফট মানে কি? নর্থের লেফট ওয়েস্ট, ওয়েস্টের লেফট সাউথ, সাউথের লেফট ইস্ট এবং ইস্টের লেফট নর্থ, ঠিক যেরকম আমরা দেখতে পাচ্ছি। আর কি? প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে নর্থ থেকে ইস্ট 90 ডিগ্রি, ইস্ট থেকে সাউথ 90 ডিগ্রি, সিমিলারলি সাউথ আর ওয়েস্টের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং নর্থ আর ওয়েস্টের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আবার কি বলতে পারি? 45 ডিগ্রি কোন অ্যাঙ্গেলগুলো? এই নর্থ আর নর্থ ইস্ট এদের মাঝে অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। সিমিলারলি নর্থ ইস্ট আর ইস্ট এদের মাঝেও অ্যাঙ্গেল 45 ডিগ্রি। সিমিলারলি ইস্ট এবং সাউথ ইস্টও 45 ডিগ্রি। তো একইভাবে সাউথ ইস্ট সাউথ, সাউথ ওয়েস্ট এই প্রত্যেকটা যেটা 90 ডিগ্রির মাঝখানে আছে, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, এই অ্যাঙ্গেলগুলোর সঙ্গে নর্থ বা ইস্ট, নর্থ ইস্টের সঙ্গে নর্থ এবং ইস্ট তার অ্যাঙ্গেল 45, সাউথ ইস্টের সঙ্গে ইস্ট এবং সাউথ তার অ্যাঙ্গেলও 45, সিমিলারলি বাকিটাও চলছে। তো এই 90 ডিগ্রি আর 45 ডিগ্রিটাও মাথায় রাখবে অবশ্যই। দেখে নাও রাইট লেফটের ব্যাপারে আমি চার্ট করে লিখে দিয়েছি। নর্থের লেফট মানে ওয়েস্ট, নর্থের রাইট মানে ইস্ট, ইস্টের লেফট মানে নর্থ, ইস্টের রাইট মানে সাউথ। সিমিলারলি সাউথের জন্য লেফট হচ্ছে ইস্ট, সাউথের রাইট ওয়েস্ট এবং ওয়েস্টের জন্য লেফট সাউথ আর ওয়েস্টের রাইট নর্থ। নেক্সট আমরা আসবো একটা কোয়েশ্চেনে। দেখো, রাজু স্টার্টস ওয়াকিং টুয়ার্ডস সাউথ। আফটার ওয়াকিং 15 meters he turns towards north. After walking 20 meters he turns towards east and walks 10 meters. He then turns towards south and walks 5 meters. How far is he from his original position and in which direction? তো এরকম কোয়েশ্চেন যখন দেখবো যেখানে বলছে একজন মানুষের কথাই বলছে, সে বিভিন্ন ডিরেকশনে হেঁটেছে এবং লাস্টে প্রশ্ন করছে সে শেষ পর্যন্ত অরিজিনাল পজিশন থেকে কোন ডিরেকশনে আছে এবং কতটা দূরে আছে। এই কোয়েশ্চেনগুলো যখনই দেখবো আমাদের একটা টেন্ডেন্সি থাকে কি, আমরা আঁকি, ডায়াগ্রামটা আঁকি কীরকমভাবে? প্রথমে সাউথে হাঁটছে 15 মিটার্স। আচ্ছা, এই ডিস্টেন্সগুলো যে সেগুলো কিন্তু আঁকার সময় অবশ্যই আন্দাজে লিখবো, কখনোই স্কেল দিয়ে মেপে
সোজা লাইন টানতে হবে এরকম কিছু ভেবে আমরা এগোবো না, বিকজ ইটস কম্পিটিটিভ এক্সাম, এখানে টাইম বাঁচানোটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তো ওই জন্য একদম রাফ ডায়াগ্রাম আঁকবো, শুধু ডিস্টেন্সগুলো মাথায় রাখবো যে 15, 20। তো 15 মানে যে ডিস্টেন্সটা আমরা আঁকবো, যে লাইনটা আঁকবো তার থেকে 20টা একটু বড় আঁকবো, জাস্ট আমাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে, আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমেই আমরা ওইভাবে আঁকবো না, এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করব, শর্ট ট্রিক্স দিয়ে করব। চলো দেখা যাক কি বলছে। রাজু স্টার্টস ওয়াকিং টুয়ার্ডস সাউথ। তো আমরা প্রথমেই দেখছি সাউথে হাঁটছে। সাউথে কত হেঁটেছে, 15 মিটার্স। তো আমরা লিখে নেব সাউথ 15, সাউথে 15। দেন কি বলছে, হি টার্নস টুয়ার্ডস নর্থ। সাউথে হাঁটার পর ও নর্থে গেছে, তো লিখে নিলাম নর্থ, এন ফর নর্থ। কতটা হেঁটেছে, 20। নেক্সট কি বলছে, হি টার্নস টুয়ার্ডস ইস্ট। ইস্টে কতটা গেছে, 10 মিটার্স। হি দেন টার্নস টুয়ার্ডস সাউথ, আবার সাউথ। সাউথ অলরেডি লিখেছি, তার আন্ডারই আবার 5 মিটার্স। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমাদের ডিস্টেন্সের সম্পর্কে বলা রয়েছে। এবার বলছে হাউ ফার ইজ হি ফ্রম হিজ অরিজিনাল পজিশন অ্যান্ড ইন হুইচ ডিরেকশন। দেখা যাক আমরা কি করব। আমরা জানি যে ডিরেকশন আমরা যেটা দেখেছি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এইটার ক্ষেত্রে নর্থ আর সাউথ অপোজিট, ইস্ট আর ওয়েস্ট অপোজিট। তো ওরা কি করে, একে অপরকে ক্যান্সেল করতে পারে। মানেটা কি বললাম, নর্থ আর সাউথ ক্যান্সেল হতে পারে যদি সেম ডিস্টেন্স থাকে, এবং ইস্ট আর ওয়েস্ট ক্যান্সেল হতে পারে যদি সেম ডিস্টেন্স থাকে। ফর এক্সাম্পল দেখো এখানে নর্থ 20 আর সাউথের যে ডিস্টেন্সটা 15 + 5 অ্যাড করলে 20 হয়, তো দুটোই 20, তাহলে এরা কি হতে পারে, ক্যান্সেল। তো রিমেনিং কি, ইস্ট 10। তাহলে ও অরিজিনাল পজিশন থেকে কতটা দূরে আছে না, 10 মিটার্স, যেটা আমাদের লেফট ওভার আছে সেইটা, এবং ও কোন ডিরেকশনে আছে, ইস্টে। তো দেখো এখানে কিন্তু আঁকার ডায়াগ্রাম করলো না, আমরা যেটা আঁকার চেষ্টা করতাম যে সাউথে গেছে, দেন আবার নর্থে গেছে, ইস্টে গেছে, এরম ভাবে কিন্তু আঁকবো না। আমরা এই ধরনের কোয়েশ্চেন পেলে এরকম একটা টেবিল ফর্মে লিখবো যে কোন কোন ডিরেকশনে কত করে গেছে সেইটা লিখলাম, লিখে কোনটা কোনটা ক্যান্সেল হচ্ছে, সাউথ আর নর্থ ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল করে দিলাম। ইস্ট পড়ে রয়েছে, তার মানে ইস্টের দিকেও এখন ওর অরিজিনাল পজিশন থেকে আছে। আচ্ছা একটা কথা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করে নাও, হাউ ফার ইজ হি ফ্রম হিজ অরিজিনাল পজিশন। অরিজিনাল পজিশন থেকে কতটা দূরে আছে এবং কোন ডিরেকশনে, এটা কিন্তু অরিজিনাল পজিশন থেকে কতটা দূরে আছে এবং কোন ডিরেকশনে আছে। ও কিন্তু এখন এদিকে ফেস করে নেই, এখন ও ইস্টে ফেস করে নেই, ও অরিজিনাল পজিশন থেকে ইস্টের দিকে আছে। ক্লিয়ার? ডিফারেন্সটা বোঝার জন্য পরের কোয়েশ্চেনটা দেখো। দেখো এখানে কি বলছে, রাজু স্টার্টস ওয়াকিং টুয়ার্ডস সাউথ আফটার ওয়াকিং 15 মিটার্স বলে এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, টিল এই পর্যন্ত সেম, ওয়ার্কস 5 মিটার্স অব্দি একই কোয়েশ্চেন। নেক্সট এই যে কোয়েশ্চেনটা পাল্টে গেছে, ইন হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও। ও এখন কোন ডিরেকশনে ফেস করে আছে, তো এখনও কোন ডিরেকশনে ফেস করে আছে, এর জন্য কিন্তু আমাদেরকে বেশি আঁকারও কিছু দরকার পড়ছে না, ইনফ্যাক্ট এই টেবিলটারও দরকার নেই। কোয়েশ্চেনটা দেখবো, কোয়েশ্চেনে কি আছে, হি দেন টার্নস টুয়ার্ডস সাউথ অ্যান্ড ওয়ার্কস 5 মিটার্স। লাস্ট ইনফরমেশন আমাদের দেওয়া আছে যে ও সাউথের দিকে টার্ন করেছে এবং 5 মিটার্স গেছে। তো আমাদের অ্যান্সার কি হবে, ও এখন কোন দিকে ফেস করে আছে, সিম্পল সাউথ, নাথিং এলস, আর কিছু নয়। তার জন্য কিন্তু অন্য কিছু আমরা ভাববো না। আগের প্রশ্ন ছিল অরিজিনাল পজিশন থেকে কোন ডিরেকশনে আছে, সেটা ইস্টে এবং ডিস্টেন্স 10, কিন্তু এখন কোন দিকে ফেস করে আছে, সাউথ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, গোপাল ইজ ফেসিং ইস্ট, হি টার্ন 45 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন অ্যান্ড দেন 180 ডিগ্রি ইন দ্য সেম ডিরেকশন অ্যান্ড দেন 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও। তো এই কোয়েশ্চেনটা কি করে সলভ হবে, দেখো এখানে বলছে প্রথমে ফেসিং ইস্ট। তো আমরা যদি ডিরেকশনের বেসিক ডায়াগ্রামটা এঁকে নিই, যেখানে এটা নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, বাকিগুলো আমি লিখলাম না। ধরো ফেসিং ইস্ট মানে এইদিকে বলছে, এবার বলছে হি টার্ন 45 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে কি বলতে চাইলো, 45 ডিগ্রি ক্লকওয়াইজ মানে এই ডিরেকশনটা, এই ডিরেকশনে 45 মানে এরকম এইদিকে, বেশ 45 বুঝলাম। নেক্সট বলছে দেন 180 ডিগ্রি ইন দ্য সেম ডিরেকশন, আবার এখান থেকে 180 ডিগ্রি সেম ডিরেকশনে মানে ক্লকওয়াইজেই 180 ডিগ্রি, মানে এই দিকেই যাচ্ছে। 180 ডিগ্রি মানে কি স্ট্রেট লাইন, তার মানে এদিকে ঘুরে গেল। নেক্সট বলছে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ভাবো এতক্ষণ অবধি তো ঠিক আছে, 45 ডিগ্রিও আঁকলাম 180 ডিগ্রিও আঁকলাম,
এবার 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আবার এই দিকে যাব এরম ভাবে 270 ডিগ্রি। এটা কি ডায়াগ্রামে পসিবল? এরপরে তো আরো কিছু থাকতে পারতো। এটা আমরা এইভাবে যাব না, এইভাবে আমরা সলভ করব না। কি করব দেখো, প্রথমেই লেখা আছে ইস্টে ফেস করে আছে, তো এটা আমরা মাথায় রাখবো যে ফেসিং ইস্ট। ওকে, এবার হেডিং কি করে নেব, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এবার প্রথমে কি আছে 45 ডিগ্রি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজের নিচে 45 ডিগ্রি লিখলাম। নেক্সট কি আছে 180 ডিগ্রি ইন দ্য সেম ডিরেকশন, মানে ক্লকওয়াইজে 180 ডিগ্রি। নেক্সট কি আছে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। হয়ে গেল আমাদের লেখা। এবার বলছে হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও। দেখো ক্লকওয়াইজে টোটাল কত হচ্ছে 225। ক্লিয়ার? ক্লকওয়াইজে টোটাল গেছে 225, অ্যান্টি ক্লকওয়াইজে 270। তো আমরা যদি ডিফারেন্স বার করি তাহলে কি হবে, 270 মাইনাস 225 কত হয়, 270 মাইনাস 225 ইজ 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি কোন দিকে বেশি ছিল, এটা অ্যান্টি, এটা ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে 45 ডিগ্রি। ও ফেসিং ইস্ট ছিল, ইস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজে 45 ডিগ্রি কোন দিকে হয় বলো, নর্থ ইস্ট। ডিরেকশনটা যদি আমরা মনে করি, এটা যদি ইস্ট হয় তাহলে এইটা হচ্ছে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্সার হচ্ছে নর্থ ইস্ট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। Ranjan walks 6 km to the west and then turns to the north 2 km. Again he turns to the west and walks 2 km. Next he turns southwards and walks 8 km. How far and in which direction is he now from his starting point? আবার কোয়েশ্চেনটা দিয়েছে একজনকে নিয়ে, সে বিভিন্ন ডিরেকশনে হেঁটেছে। লাস্ট কোয়েশ্চেন কি, ওর অরিজিনাল পজিশন বা স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে এবং কোন ডিরেকশনে। তো আমরা আবার সেম অ্যাপ্রোচে যাব, আমরা কিন্তু ডায়াগ্রামে যাব না, যেরকম আমরা টেবিল ফর্মে করছিলাম সেটাই করব। কি বলছে প্রথমেই, রঞ্জন ওয়াক্স 6 কিলোমিটার টু দ্য ওয়েস্ট, ওয়েস্টে 6, নেক্সট টার্নস টু দ্য নর্থ 2, again he turns to west and walks 2, next he turns southwards and walks 8 kilometer. How far and in which direction is he now? আচ্ছা দেখো এখানে অপোজিট কে কে পেয়ার আছে, নর্থ আর সাউথ। নর্থ আর সাউথে যেটা ওর হেঁটেছে 2 আর 8, তো এটা ক্যান্সেল হচ্ছে না কারণ সেম ডিস্টেন্স নয়, ডিফারেন্স হচ্ছে। তো এখানে 2 কেটে গেল, এখানে 8 কেটে 6 রইল। ওয়েস্টে পড়ে রয়েছে 8, সাউথে 6, তাহলে এখন কোন দিকে ফেসিং, কোন কোন ডিরেকশন পড়ে রয়েছে, ওয়েস্ট আর সাউথ, তার মানে সাউথ ওয়েস্ট, এই ডিরেকশনে ও এখন অরিজিনাল স্টার্টিং পয়েন্ট থেকে আছে। এবং কতটা ডিস্টেন্স আছে, 8 আর 6 যে পড়ে রয়েছে, ঠিক পাইথাগোরাস থিওরেম আমরা যেভাবে করি, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কত হয় 10, তাহলে ও এখন কত দূরে আছে 10 কিলোমিটার আর সাউথ ওয়েস্ট ডিরেকশন ফ্রম স্টার্টিং পয়েন্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, পয়েন্ট কিউ ইজ টু দ্য নর্থ অফ পয়েন্ট পি, পয়েন্ট আর ইজ ইন দ্য ইস্ট অফ পয়েন্ট কিউ, পয়েন্ট এস ইজ টু দ্য লেফট অফ পয়েন্ট পি, ইন হুইচ ডিরেকশন ইজ পয়েন্ট এস উইথ রেসপেক্ট টু পয়েন্ট আর। দেখো এই ধরনের কোয়েশ্চেনে যখনই আমরা দেখছি বিভিন্ন পয়েন্ট নিয়ে আছে, কোনো একজন পার্টিকুলার পার্সন বা একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে নেই, এবং লাস্টের কোয়েশ্চেনটাও আছে কি ইন হুইচ ডিরেকশন ইজ পয়েন্ট এস উইথ রেসপেক্ট টু পয়েন্ট আর, দুটো পয়েন্টকে নিয়ে প্রশ্ন আছে, তখন কিন্তু আমরা এতক্ষণ যেভাবে করছিলাম সেইভাবে পসিবল হবে না, আমরা ওরকম শর্টকাট করতে পারবো না, তখন আমাদের ডায়াগ্রাম করেই করতে হবে। এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে করব দেখো, পয়েন্ট কিউ ইজ টু দ্য নর্থ অফ পয়েন্ট পি, তাহলে পি আঁকলাম, কিউ তার নর্থে, পয়েন্ট আর ইজ ইন দ্য ইস্ট অফ পয়েন্ট কিউ, আর পয়েন্ট এস ইজ টু দ্য লেফট অফ পয়েন্ট পি, ইন হুইচ ডিরেকশন ইজ পয়েন্ট এস উইথ রেসপেক্ট টু পয়েন্ট আর, আর থেকে এস কোন দিকে এটা চাইছে। তো এটা আমরা কি করে করব, চলো দেখা যাক। এই ডিরেকশনটা চেয়েছে, তো আমরা আর এ আমাদের বেসিক যে ডিরেকশনের ডায়াগ্রাম সেটা করে নিলাম, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। আর থেকে এইটা যাচ্ছে দেখো কোন দিকে, এইটা যদি আমাদের ওয়েস্ট হয়,
এটা সাউথ, তাহলে এই ডিরেকশনটা কি সাউথ ওয়েস্ট। বোঝা গেল? তাহলে কোন ডিরেকশন আছে পয়েন্ট এস উইথ রেসপেক্ট টু পয়েন্ট আর? সাউথ ওয়েস্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা একটু হাই লেভেলের। এতক্ষণ অবধি যেটা দেখছিলাম বলতে গেলে বেসিক লেভেলের, এবং এটা একটু কোডিং করা আছে। আমরা কোড দিয়ে আগেও সলভ করেছি, এমনি কোডিং ডিকোডিং শিখেছি, ব্লাড রিলেশনে কোড ইউজ করেছি, ডিস্টেন্সের ক্ষেত্রেও কোড ইউজ করে কোয়েশ্চেন আসতেই পারে। তো তখন আমরা কিভাবে সলভ করব? ঠিক একই প্রসেসে আগে কোডগুলোর মানে দরকার হয় শর্টে খাতায় একটু নোট করে নেব, রাফ ওয়ার্ক করে নেব, যাতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। নেক্সট আমরা যেরকম কোয়েশ্চেন থাকবে সেই অনুযায়ী ডায়াগ্রামটা ড্র করব। এখানে ডায়াগ্রাম অবশ্যই আঁকতে হবে, না হলে কোয়েশ্চেন সলভ করা যাবে না। P hash Q মানে Q is in south direction of P at distance of 5 meter. P at the rate Q মানে Q is in the north direction of P at distance of 7 meter. P and Q মানে Q is in the east direction of P at distance of 6 meter. আর P dollar Q মানে Q is in the west direction of P at a distance of 4 meter. Next একটা কোডিং করে বলা আছে if A hash B $C hash D $E at the rate F are related to each other, then what is the probable shortest distance between F and A? শুরু করা যাক। দেখো ফার্স্টেই দিয়েছে A hash B। আচ্ছা, A hash B মানে কি? P hash Q এর মানে ছিল Q is in south direction of P, তাহলে A hash B মানে B is in south direction of A at distance of 5 meter, তো সেটাই আঁকা আছে। নেক্সট বলেছে $C। $C মানে কি? ডলারের মিনিং ছিল Q is in the west direction of P at distance of 4 meter, তাহলে এখানে হবে C is in west of B at a distance of 4 meter, ঠিক যেটা আঁকা আছে। এই দুটো হলো। নেক্সট আছে C hash D। C hash D মানে হচ্ছে D is in the south of C, দেখো D is in the south of C at 5, আঁকা হলো। নেক্সট বলছে $E। ডলার মানে হচ্ছে ওয়েস্ট ডিরেকশন, তাহলে E হচ্ছে ওয়েস্ট অফ D at 4 মিটার। লাস্ট কি? E at the rate F। at the rate এর মানে কি ছিল? নর্থ ডিরেকশন, তার মানে F হচ্ছে E এর নর্থে 7 মিটারে। হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন সলভ করার জন্য আমাদের কি চেয়েছে? হোয়াট ইজ দ্য প্রবাবল শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন F অ্যান্ড A। তাহলে F এই পয়েন্টটা, A এই পয়েন্টটা। দেখো আমরা আগের ডায়াগ্রামে ঠিক এত অব্দি এঁকেছি, যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। এবার এই ডায়াগ্রামটাকে একটু মডিফাই করে নেব। কিরম ভাবে মডিফাই করব বুঝিয়ে দিই। দেখো এইখানে আছে হচ্ছে 5 আর এটা পুরোটা 7, F থেকে E অবধি 7, তার মানে কি এই অবধি তোমার 5ই হয়ে গেল, আর এই পোর্শনটা কত? 2। সিমিলারলি এই লাইনটা কত হবে? দেখো এটা 4, এটাও 4 ফ্রম হিয়ার, তাহলে 4 + 4 8, এটা 8 হয়ে গেল। এবার F থেকে A মানে এইটা, আবার পাইথাগোরাস অ্যাপ্লাই করব। 8 আর এই পোর্শনটা কত? এই পোর্শনটা আমাদের কত হবে? এটা তো 2, তাহলে এটা 3, সেটাই আঁকা আছে, দেখে নাও ভালো করে। তাহলে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন F অ্যান্ড A হবে হচ্ছে √8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে হয় √64 + 9 73। তাহলে এই ডিরেকশনটা হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে √73। তোমাদের প্র্যাকটিস করার জন্য একটা কোয়েশ্চেন দেওয়া রইল। এই এক্সারসাইজটা তোমরা সলভ করো এবং অ্যান্সারটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানিও। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটা অনেক করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ভিডিওস পেতে। বেল আইকনে ক্লিক করো যাতে সব লেটেস্ট নোটিফিকেশনসের আপডেটস তোমরা সবার আগে পেয়ে যাও। আমরা নেক্সট ক্লাসে দেখব যে ডিরেকশন এবং ডিস্টেন্সের কিছু মেন্স লেভেল কোয়েশ্চেন, যেটা স্পেশালি ব্যাংক এক্সামসে আসে। সো তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে বুঝে নিও, ভালো করে সব কোয়েশ্চেনগুলো দেখে নিও যে কিভাবে ট্রিক্সগুলো আমরা অ্যাপ্লাই করছি, যাতে নেক্সট ক্লাসটা বুঝতে সুবিধা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং নিচের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট আপডেটস এবং ভিডিওজের জন্য।